কে জিতবে বিশ্বকাপ ফুটবল 2026? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এই জ্বরে যখন পুড়ছে গোটা দেশ, তখন অনুষ্ঠিত হলো ঢাকা ফুটবল ফিয়েস্তা। মহান মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দল, 2003 সালের প্রথম সাফ জয়ী দল আর বর্তমানের টগবগে জাতীয় ফুটবল দলের সদস্যদের সম্মাননা প্রদানের পাশাপাশি বিশ্বমঞ্চে লাল সবুজের বাংলাদেশকে দেখার প্রত্যয় নিয়ে জমকালো এই আয়োজন, যার সমাপ্তি হয় বাংলাদেশ সহ বিশ্বকাপের বিভিন্ন দেশের জার্সি নিয়ে মনোমুগ্ধকর র্যাম্প শো দিয়ে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল 2026। এই বিশ্ব মহারণকে সামনে রেখে রাজধানীর 5 তারকা হোটেলে হয়ে গেল ঢাকা ফুটবল ফিয়েস্তা। এতে অংশ নেন খেলোয়াড়, সাপোর্টার সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে সংশ্লিষ্ট অনেকেই। সবার কাছে একটাই প্রশ্ন, কে জিতবে এবারের বিশ্বকাপ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা জিতে তাহলে খুশি হব না। আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট এবার আসলে অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শুরু মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের 2 সদস্যকে সম্মাননা জানানোর মাধ্যমে। ওই সময় পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা, এবং ওই সময় জাতীয় সঙ্গীত নেইমার যদি ফিট থাকে এবং তার পারফরমেন্স যদি ঠিকমতো করতে পারে, ব্রাজিল হবে, ফ্রান্সের সম্ভাবনা এবার সবচেয়ে বেশি। পরে মঞ্চে ওঠেন 2003 সালে বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নের মুকুট পরানো দল, যার টাই ব্রেকারে বাংলাদেশের গোলবার আগলে রেখেছিলেন বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফ ফুটবলটাই ছিল আমাদের মাথায়, যে আমরা কখনোই এই টুর্নামেন্টটা পাই না। আমরা আসলে যখন স্বপ্নে দেখা শুরু করলাম এই টুর্নামেন্টটা, তখন কিন্তু আমরা সাকসেস হয়েছি। বিগ ক্লেপস ফর দেম, বিগ ক্লেপস ফর দ্য হোল কন্টিনজেন্ট অফ 2001। সবশেষ বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সদস্যদের সম্মাননা জানানো হয়। বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে চান বর্তমান অধিনায়ক। সবাই তো দেখতে চায় অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, না? আমিও তো সেম, বাট আমি জানি এটা ইজ ভেরি টাফ, বাট ইনশাল্লাহ আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেই ব্রাজিলের সাপোর্টার, যদিও ব্রাজিলের বিশ্বকাপ জয় নিয়ে সংশয় আছে তারও। দীর্ঘদিন ধরে ব্রাজিল শিরোপাক্রায় রয়েছে, সো দ্যাট সেই জায়গা থেকে ব্রাজিল ভক্তরা, পাশাপাশি যারা মিডিয়া বা আর্জেন্টাইন যারা ভক্তরা রয়েছে, তারা সবাই কিন্তু তাকিয়ে আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে। তবে বাংলাদেশ কবে খেলবে বিশ্বমঞ্চে, এই আক্ষেপ অতি দ্রুতই ঘুঁচবে, এমন প্রত্যয় আমিনুল হকের কণ্ঠে। জিরো থেকে একটা স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি আমরা 4th শ্রেণী থেকে। এই যে শুরুটা আমরা করেছি, এইটা 5 বছর 10 বছর পরে যেহেতু শুরু করেছি, এটা কখনোই এই লাইন থেকে বিচ্যুত হবে না। ইনশাল্লাহ আমরা 10 বছর পরে গিয়ে হলো, 5 বছর পরে গিয়ে হলো, এটার একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। বাংলাদেশ সহ বিভিন্ন দলের জার্সি পরে র্যাম্পে হেঁটে আয়োজনের শেষটা রঙিন করে তোলেন মডেলরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।